ওয়েলকাম টু জেমস ক্লাসেস। আজকে নিয়ে আসছি কেপি প্রিলির প্রত্যেকটি প্রশ্ন 2022 সালে যেগুলো এসেছিল। কেপি প্রিলি 2022 যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি প্রত্যেকটা আমরা সলভ করব, একটার পর একটা সবগুলো আমরা আজকে সলভ করব। কেপি প্রিলি 2022 সালের প্রত্যেকটি অঙ্ক প্রশ্ন আমরা আজকে সলভ করবো। তোমরা সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি অঙ্কই আজকে আমরা করব। দেখো প্রথম অঙ্ক, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসে যাতায়াতের গড় গতিবেগ কত কিমি পার ঘন্টাতে? তাহলে যে ডিস্টেন্স যাচ্ছিল সেই ডিস্টেন্স আবার চলে এলো, যে ডিস্টেন্স যাচ্ছিল ওই একই দূরত্ব আবার ঘুরে আসছে। যদি ডিস্টেন্সটা সমান হয় তাহলে গড় গতিবেগ বের করতে গেলে কি করবে না, একটাই সূত্র, 2xy বাই এক্স প্লাস ওয়াই লিখলেই উত্তর। 2xy বাই এক্স প্লাস ওয়াই লিখলেই আমার উত্তর হয়ে যাবে। এক্স বলতে কত না, এক্স বলতে 100 আর ওয়াই বলতে কত না 120। বসিয়ে দাও, 2 ইন্টু 100 ইন্টু 120 বাই এক্স প্লাস ওয়াই যোগ করলে 100 এবং 120 যোগ করলে কত হবে না 220। এখন কাটাকাটি করলেই উত্তর হবে। একটা শূন্য একটা শূন্য কেটে দেবো, 2 11 22 দিলে কত হচ্ছে আমার 1200 বাই 11। এটাই হচ্ছে উত্তর, 1200 বাই 11। এখানে দেখো অপশানে দেখবো কত আছে, ভাগ করে দিতে হবে। 1200কে 11 দিয়ে ভাগ করবে, 11 একে 11 দিলে কত হচ্ছে 1 0, এখানে শূন্য পড়লো, 11 9 99। তাহলে কত হচ্ছে আমার 109 পূর্ণ একের 11, 109 পূর্ণ একের 11 আমার উত্তর। অপশন ডি আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 2 নম্বর অঙ্কে, রামের আয় সামের আয় অপেক্ষা 20% বেশি। রামের আয় সামের আয় অপেক্ষা 20% বেশি। সামের আয় রাম অপেক্ষা শতকরা কত কম? রামের আয়টা বলেছে সামের আয়ের থেকে 20% বেশি, প্রশ্ন বলেছে সামের আয় রামের থেকে শতকরা কত কম। এই ধরনের অঙ্কে কি করতে হবে না, প্রথম লাইনেই উত্তর, ফার্স্ট লাইন, প্রথম লাইনে উত্তর কি বলা আছে না 20% বেশি বলা আছে। 20% বেশি থাকলে কি করবে, 20 বাই 20 দেওয়া আছে 20% বেশি বলা আছে, 20% বেশি, তাহলে 20 লিখবে বাই 20% বেশি মানে 120 লিখবে। 100 থেকে 20 বেশি 120 ইন্টু 100, 20 বাই 120 ইন্টু 100। এখানে যদি কম বলতো তাহলে 20 বাই, যদি এই 20% কম বলতো তখন কি লিখতাম 20 বাই 100 থেকে 20 কম না 80 লিখতাম। এখানে বেশি বলেছে 20 বাই কত লিখবো, 100 থেকে 20 বেশি অর্থাৎ 120 ইন্টু 100। 20 6 120, 2 3 100, 2 50, 50 বাই 3 দ্যাট ইজ ইকুয়াল টু 16 পূর্ণ 2 এর 3, 16 পূর্ণ 2 এর 3% আমার উত্তর হয়ে গেল। অপশনে আমার সি উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছে 3 নম্বর অঙ্কে, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ 136 টাকা হবে? তাহলে কত টাকার কি বের করতে বলছে, আসলটা বের করতে বলছে। বার্ষিক সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে, কি বের করতে বলেছে না টাকাটা বের করতে বলছে, অর্থাৎ আসলটা বের করতে বলছে। আসল বলতে কি আমরা জানি পি, আসল বলতে আমরা জানি কত পি। তাহলে পি সমান কি না আই ইন্টু 100 বাই টি আর। তাহলে সুদটা কত বলেছে, সুদটা বলেছে 136, 136 ইন্টু 100 লিখবে, টাইমটা 4 বছর বলা আছে আর সুদের হারটা দেওয়া আছে 8%। এটা হচ্ছে 8 একে 8, 8 7 56, 4 25 100, 25 7 175 5 হাতে 17, 25 একে 25, 25 17 হচ্ছে 42, 425 টাকা আমার উত্তর হয়ে গেল। অপশন সি আমার উত্তর। এরপরে চলে এসেছি পরের অঙ্কে, চলে এসেছি 4 নম্বর অঙ্কে। কি আছে, দুটি সংখ্যার গড় দেওয়া আছে 9 এবং অন্য 3টি সংখ্যার গড় 4 হলে ওই 5টি সংখ্যার গড় কত? তাহলে দুটি সংখ্যার গড় কত বলা আছে, দুটি সংখ্যার গড় বলা আছে 9, দুটি সংখ্যার গড় 9, দুটি সংখ্যার গড়টা বলা আছে 9। আর এই দুটি সংখ্যার মোট কত, সমষ্টি কত হবে? গড়টা 9 বলা আছে, সমষ্টি কত হবে? যেহেতু দুটি সংখ্যার গড় বলেছে 9, সমষ্টি হবে 9 ইন্টু 2 সমান হচ্ছে 18। আবার 3টি সংখ্যা বলেছে, 3টি সংখ্যার গড় কত বলা আছে, 3টি সংখ্যার গড় বলা হচ্ছে কত 4 বলা আছে। তাহলে 3টি সংখ্যার সমষ্টি কত হবে, এই 3টি সংখ্যার মোট বা সমষ্টি হবে 4 ইন্টু 3, 4 গুণিত 3 সমান কত 12। তাহলে
দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 18 আর তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে 12। এই দুটি সংখ্যার সমষ্টি 18 আর অন্য তিনটি সংখ্যার সমষ্টি 12, তাহলে মোট এই পাঁচটি সংখ্যার সমষ্টি কত? এই পাঁচটি সংখ্যার সমষ্টি হচ্ছে কত? পাঁচটির সমষ্টি হচ্ছে গিয়ে 12 যুক্ত 18, দ্যাট ইজ ইকুয়াল টু 30। পাঁচটি সংখ্যার সমষ্টি হচ্ছে 30। এখানে কি বের করতে বলেছে? পাঁচটি সংখ্যার গড়। তো গড় সমান কত হবে? গড়টা হবে পাঁচটি সংখ্যার সমষ্টি যত হয়েছে, যটি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। যটি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। পাঁচটি সংখ্যা ছিল, 5 দিয়ে ভাগ করবে, 5 6 30, দ্যাট ইজ ইকুয়াল টু 6 আমার উত্তর। দ্যাট ইজ ইকুয়াল টু আমার 6 হচ্ছে উত্তর। তো এই গড়ের অঙ্ক কিন্তু আমি আমার ক্লাসে করিয়েছি। যারা এখনো পর্যন্ত গড় করেনি তারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারো। গড় আমি পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি প্রশ্ন কিভাবে যেভাবে প্রশ্ন আসে, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে, সে সেন্ট্রাল পরীক্ষা হোক বা রাজ্যের পরীক্ষা হোক, প্রত্যেকটি পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে আমি গড়ের অঙ্ক কিন্তু করিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এরপরে চলে আসছি 5 নম্বর অঙ্ক। এই 5 নম্বর অঙ্ক কি আছে? একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে। একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে। 12টা বাজতে কত সময় লাগবে? না, এই ঘড়ির অঙ্ক ঘন্টা। ঘন্টার যখন ধ্বনি হয়, তখন কি হচ্ছে না, ঘন্টার যখন ধ্বনি হচ্ছে তখন 1টা ঘন্টা বাজলো, 2টা ঘন্টা বাজলো, 3টা ঘন্টা বাজলো, তো 4টা ঘন্টা বাজলো। এই 4টা ঘন্টা মানে গ্যাপ কত হচ্ছে না, গ্যাপ হচ্ছে 3বার গ্যাপ হচ্ছে। ঠিক তেমনি এক কম হচ্ছে, গ্যাপটা যখন 4টি ঘন্টা বাজছে, 1 2 3 4, তখন গ্যাপ হচ্ছে আমার তিনটি। তাহলে বিরতি হচ্ছে 3টি। বিরতি যদি আমার এখানে কত 10টা ঘন্টা বাজছে, বিরতি তাহলে কত হবে? 1 কম হবে। বিরতি যেহেতু এখানে 10টা ঘন্টা বলেছে, তাহলে বিরতি কি হবে? 10টা ঘন্টা যেহেতু বাজছে, তাহলে বিরতি হবে 9, 1 কম হবে। তার মানে বিরতি যখন 9 তখন লাগছে 10 সেকেন্ড, আর বিরতি যখন 1 তখন লাগবে 10/9। আর কটা বাজতে বলেছে? না, 12টা বাজতে বলেছে। 12টা বাজে মানে কত? বিরতি কত হবে? 12টি মানে হচ্ছে গ্যাপ কতগুলো হবে? বিরতি হবে একটা কম হবে, অর্থাৎ 11। তাহলে 11ই কত হবে? না, 10/9 ইন্টু 11, তাহলে কত হচ্ছে? 11 10 110/9, এখন কত হচ্ছে? 12×2=9। 12×2=9, অপশন আমার বি উত্তর হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। কেপি প্রিলিতে তো এসেই ছিল, এছাড়া যে কোনো পরীক্ষাতে আসার মতো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যে কোনো পরীক্ষায়, সেন্ট্রাল পরীক্ষা হোক বা রাজ্যের পরীক্ষা হয়, যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে খালি একটু মনে রাখবে যে 10টা ঘন্টা হয়েছে, ঘন্টা যতগুলো হবে তার থেকে 1 কম হবে বিরতি। যেমন এখানে 4টি ঘন্টা বলেছিলাম, 1 2 3 4, 4টি যখন ঘন্টা বললাম, বিরতি হচ্ছে কিন্তু 3 বিরতি হচ্ছে, 1 কম হচ্ছে, 4 - 1 হচ্ছে 3 বিরতি হচ্ছে। ঠিক তেমনি 10 যখন বললাম ঘন্টা, 10টি ঘন্টা, তখন বিরতি হচ্ছে 9, আর 12টি ঘন্টা বের করতে বলেছিল, বিরতি হবে 11। 11ই কত? এটা মনে রাখতে হবে। এরপর চলে আসছে 6 নম্বর অঙ্ক। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে যাচ্ছে কত কিলোমিটার? 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমরা স্পিডটা বের করে নেব। 6 মিনিটে যদি আমার 1 কিলোমিটার যায়, 6 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে 6 মিনিটে যাচ্ছে আমার 1 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে যাচ্ছে 1/6 কিলোমিটার। আর স্পিড বলতে আমরা কি বুঝি? না, স্পিড বলতে 1 ঘন্টায় যে পথটা যাবে সেটাই হচ্ছে স্পিড। 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টা বলতে আমরা বুঝি, 1 ঘন্টা বলতে বুঝি কত? 60 মিনিট। 1 ঘন্টা বা 60 মিনিট। 60 মিনিটে কত যাবে? 1/6 ইন্টু 60, 6 10 এর 7, 10 কিলোমিটার। 10 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। এটা হচ্ছে অনুকূলে, স্রোতের অনুকূলে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার স্পিডটা। আর প্রতিকূলে দেওয়া আছে ঘন্টায় কত? 6 কিমি। ঘন্টায় 6 কিমি। এটা হচ্ছে অনুকূলে। অনুকূলে হচ্ছে 10 কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে কত বলেছে? প্রতিকূলে দেওয়াই আছে 6 কিলোমিটার পার আওয়ার। এখানে কি বের করতে বলেছে? স্রোতের বেগ। স্রোতের বেগ বের করতে গেলে কি করতে হয়? না, স্রোতের বেগ বের করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 10 - 6/2, দ্যাট ইজ ইকুয়াল টু 4/2 সমান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার, অপশন এ আমার উত্তর হয়ে গেল। এরকম আমরা 6টি অঙ্ক করলাম। এরপরে 7 নম্বর 8 নম্বর যতগুলি অঙ্ক পড়েছিল, কেপি পিলিতে যতগুলি অঙ্ক পড়েছিল, আজকে প্রত্যেকটি অঙ্ক আমরা পড়াবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, সঙ্গে থাকো। আমরা প্রত্যেকটি অঙ্ক আজকে করাবো। কেপি পিলি 2022 সালে যে অঙ্কগুলি পড়েছিল, সে প্রত্যেকটি অঙ্ক আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলি অঙ্ক করাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং দেখে যাও, এবং একটু লাইক অবশ্যই দিয়ে দেবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে নেবে। 7 নম্বর অঙ্কে
কেপি 2022 প্রিলি পরীক্ষার 7 নম্বর অঙ্কে চলে আসছি। দেখো কিভাবে করবে। এক ব্যক্তি বার্ষিক 12.12% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসেবে তিনি ব্যাংকে 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? অর্থাৎ আসলটা বের করতে বলেছে। আসল বের করতে গেলে কি করবে? আসল বের করতে গেলে কি করবে না, পি পি সমান আই ইন্টু 100/TR বসালেই হবে। আই কত না 1250 টাকা সুদ পাচ্ছেন ইন্টু 100 বাই টাইম কত, টাইমটা 4 বছর, 4 ইন্টু আটটা কত, সুদের আটটা হচ্ছে 12.12, 12.12 মানে 12 দিয়ে 24, 25/2, 25/2, 2 2 4, 25 4 100, 2 2 4, দ্যাট ইজ ইকুয়াল টু 2500। আমার উত্তর হয়ে গেল। তাহলে অপশন আমার বি উত্তর হয়ে গেল। এরপরে চলে এসেছি 8 নম্বর অঙ্কে। কোন ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন? 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন? ছাড় 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 হ্রাস হ্রাস, ছাড় ডিসকাউন্ট, ডিসকাউন্ট কথার অর্থ কি? হ্রাস পাচ্ছে, হ্রাস হ্রাস অর্থাৎ ছাড় ছাড়। এই হ্রাস হ্রাসের সূত্র আমি করেছিলাম আগে, যারা এখনো দেখোনি তারা দেখে নেবে। আমার বৃদ্ধি হ্রাসের অঙ্ক করিয়েছিলাম আগে, তোমরা দেখে নেবে। এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এই সূত্রে করলেই হবে। ছাড় ছাড় এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 কত? 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 বাই 100, 0 0 কাটবে, তাহলে কত হচ্ছে 30 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 28%। আমার উত্তর হয়ে গেল। 8 নম্বর অঙ্ক হয়ে গেল। বৃদ্ধি হ্রাসের অঙ্ক যারা দেখোনি তারা দেখে নেবে। এরপরে চলে আসছি 9 নম্বর অঙ্কে চলে আসছি। 7005 দ্বারা গঠিত, 7005 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম, চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে এই 7005 এই অঙ্কগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 7500। আর এই অঙ্কগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে না 5007। এদের পার্থক্য করতে বলেছে। বিয়োগ করবে 3 9 4 2, 2493। অপশন আমার সি উত্তর হয়ে গেল। অপশন সি উত্তর হয়ে গেল। তাহলে এরপরে চলে আসছি আমরা পরের অঙ্কে। লাগাতার অঙ্ক চলবে, লাগাতার চলবে। কেপি প্রিলি 2022 সালের প্রত্যেকটি অঙ্ক, সমস্ত অঙ্ক আজকে লাগাতার চলবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে যাও, প্রত্যেকটা অঙ্কই করে দেবো। এরপরে চলে আসছি পরের অঙ্ক চলে আসছি 10 নম্বর অঙ্কে। একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। খুঁটিটি কত মিটার লম্বা? তাহলে একটা খুঁটি আছে, সেই খুঁটিটির হচ্ছে 1/2 অংশ কিসে আছে? 1/2 অংশ কাদায় আছে, আর 1/3 অংশ কত আছে? 1/3 অংশটা আছে কিসে আছে? জলে আছে। তাহলে জলে আর কাদায় কত আছে? 1/2 অংশ যদি থাকে কাদায় এবং 1/3 অংশ যদি জলে থাকে, তাহলে মোট জলে ও কাদায় কত থাকছে? মোট জলে ও কাদায় থাকছে 1/2 যুক্ত 1/3 সমান হচ্ছে কত? যোগ করলে রসাগু 6 হচ্ছে 2 3 এর 6 3 2 এর 6 সমান 5 এর 6 অংশ। এই 5 এর 6 অংশ জলে ও কাদায় মিলে আছে, জলে ও কাদায় মিলে আছে 5 এর 6 অংশ। তার বাকি কত থাকছে? বাকি থাকছে হচ্ছে 6 এর মধ্যে 5 হচ্ছে জলে ও কাদায়, তার বাকি সমান হচ্ছে 1 এর 6 অংশ। এই 1 এর 6 অংশ সমানই হচ্ছে এটা জলের উপরে আছে, সমান কত? সমান হচ্ছে বলা আছে 25 মিটার জলের উপরে আছে, 25 মিটার, 25 মিটার। তাহলে এক অংশ সমান কত হবে? এক অংশ সমান হবে 25 গুণিত 6 সমান হচ্ছে 150 মিটার। তাহলে বাসটির লম্বা হচ্ছে কত? 150 মিটার। অপশন এ আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 11 নম্বর অঙ্কে। এ অনুপাত বি দেওয়া আছে, এ অনুপাত বি দেওয়া আছে 3:4 দেওয়া আছে, এ অনুপাত বি দেওয়া আছে 3:4, বি অনুপাত সি দেওয়া আছে 6:5। তাহলে বলছে এ অনুপাত সি কত হবে? এ বি দেওয়া আছে, বি সি দেওয়া আছে, এ সি বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুব সোজা, কেউ করবে না। এ বি সি আগে লিখে নেবে। এ বি বলেছে 3 4 লিখলাম। এরপরে সি এর ঘরটা ফাঁকা আছে, তাহলে এই যে বি যে কাছে ছিল সেটা বসিয়ে দাও 4। আবার দেওয়া আছে বি সি 6 5, বি এর জায়গায়
বসালাম 6, সি এর জায়গায় 5 বসালাম, এখানে এতে ফাঁকা আছে, তাহলে এই 6টা এখানে বসিয়ে দিয়ে গুণ করে দাও। 6 3 18, 6 4 24, 5 4 20। তাহলে আমরা বলেছি এটা এ বি সি এর অনুপাতটা হলো, কিন্তু আমাকে না কি বলেছে না এ আর সি বের করতে বলেছে। এ সি মানে আমি নেবো 18:20। 2 কাটো, 2 9 18, 2 10 20, তাহলে 9:10 আমার উত্তর হয়ে গেল, অপশন এ আমার উত্তর। 11 দাগ হয়ে গেল। এরপরে চলে এসেছি 12 দাগ, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যে কোনো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। কেপি ফিল্ডিতে তো আসছিল, এছাড়াও বিভিন্ন পরীক্ষায় এটা আসে, এই ধরনের অঙ্ক কিন্তু অনেকবার এসেছে। কি করবে না 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? কি করবে না আগে গ্রামে করে নেবো। 2 কেজি 250 গ্রাম সমান কত গ্রাম? 2 কেজি 250 গ্রাম সমান হচ্ছে গিয়ে আমার 2250 গ্রাম হয়ে গেল। আর 0.72 কুইন্টাল সমান হচ্ছে আমার 72 কেজি, সমান হচ্ছে আমার 72,000 গ্রাম হয়ে গেল। এখন বলেছে এই 2250 গ্রামটা 72,000 গ্রামের শতকরা কত? তাহলে আমরা এটা লিখবো 2250টা উপরে লিখবো, 72,000টা কি লিখবো নিচে লিখবো, এরপরে ইন্টু 100 করে দেবো। 1 2 3টে শূন্য কাটবে, তারপরে এটা কি হচ্ছে 225/72, 3 দিয়ে কেটে দাও, 9 কাটি, 9 25, 9 225, 9 25 9 8 72, 25/8, 25/8 আমার উত্তর হয়ে গেল। 25/8 সমান হচ্ছে 8 3 24, 3 পূর্ণ 1 8% আমার উত্তর হয়ে গেল, 3 পূর্ণ 1 8%। এরপরে চলে আসছি পরের অঙ্ক, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর অঙ্ক চলে আসছি। 13 নম্বর অঙ্কে কোনটি বৃহত্তম? কোনটি বৃহত্তম? 4টি দেওয়া আছে, এর মধ্যে কোনটি বৃহত্তম? একটা দেওয়া আছে 5/9। এই 5/9 কে আমরা কি লিখতে পারি না 5 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? প্রথমে শূন্য পড়লো, দশমিক পড়লো, শূন্য পড়লো, 5 শূন্য 50 হয়ে গেল। 9 দিয়ে 9 হয়ে 54, 9 5 45, 9 5 45, 5 শূন্য 9 5 45, এইভাবে আসছে। 0.55 আরো আছে, তারপরে আছে 0.2 পৌনপণিক 3 পৌনপণিক সমান আমরা 2 3, আবার 2 3 এরকম চলতে থাকবে। তারপরে আসছে রুট ওভার কত 25/49 সমান, এটা আমরা লিখতে পারি 5/7। তো 5/7 সমান কত হবে না 5 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত হবে? শূন্য, দশমিক দেবো, শূন্য দেবো, 7 7 49, 1 0 7 1 7, 0.71 আসছে। এরপরে আসছি 0.8 এর হোল স্কয়ার সমান, এটা আমরা লিখতে পারি 8 8 64, কিন্তু দশমিক দুটোর পরে পড়বে। তাহলে দেখো একটা হচ্ছে আমার 0.55, একটা 0.23, একটা 0.71, একটা 0.64, তাহলে বড় কোনটা? আমার 0.71টা সব থেকে বড় আসছে, অর্থাৎ রুট ওভার 25/49টাই আমার সব থেকে বৃহত্তম। এরপরে চলে আসছি 14 নম্বর অঙ্কে। 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে চারিদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিমি/ঘন্টা হয়? তাহলে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রে কি আছে না একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 45 মিটার। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 45 মিটার। এই বর্গক্ষেত্রটি চারিদিকে দুবার পরিক্রমা করতে, একবার যদি পরিক্রমা করে এটাকে বলা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা সমান কি? পরিসীমা সমান হচ্ছে 4 গুণিত বাহু, দ্যাট ইজ ইকুয়াল টু 180। এটা যে একবার পরিক্রমা করলে 180 মিটার হচ্ছে, তাহলে দুবার পরিক্রমা করলে কত হচ্ছে? দুবার যদি পরিক্রমা করে দুবারের জন্য কত হবে না 180 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 360 মিটার। এখন আসছি 9 কিমি/ঘন্টা, গতিবেগটা দেওয়া আছে 9 কিমি/ঘন্টা। গতিবেগ দেওয়া আছে 9 কিমি/ঘন্টা, 9 কিমি/ঘন্টা গতিবেগ দেওয়া আছে। আমি এই কিমি/ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে প্রকাশ করি তাহলে কি হবে? 9 গুণিত 5/18 দিয়ে গুণ করতে হবে, দিলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। মিটার পার সেকেন্ড 9 2 18 মানে 5/2, 5/2 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে কিমি/ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। কিমি/ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে কি করতে হবে না 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 5/2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে স্পিড, 5/2 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড।
আর ডিস্টেন্সটা কত হচ্ছে 360, ডিস্টেন্সটা 360 মিটার। তাহলে আমার টাইম কত লাগবে? টাইম সমান হচ্ছে আমার টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে আমার 360 আর স্পিডটা কত 5/2, 5/2 সমান হচ্ছে আমার 360 গুণিত 2/5, 5 7 35, 5 দিয়ে 2, 5 দিয়ে 10, তাহলে কত হচ্ছে 72 দিয়ে হচ্ছে আমার 144। অপশান এ আমার উত্তর হয়ে গেল, অপশান এ উত্তর হয়ে গেল। এরপরে চলে এসেছি 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, এটা যে কোনো পরীক্ষায় প্রায় দেয়। এই 15 নম্বর অঙ্কটি যে কোনো পরীক্ষায় প্রায় আসে, বহু পরীক্ষায় এসেছে। তো এইবারের যে পরীক্ষাটা এসেছিল সেখানে যে 4টি অপশন দেওয়া ছিল সেই 4টি অপশনের মধ্যে উত্তরটি ছিল না, আমি সেই উত্তরটা যোগ করে দিয়েছি। তো এখানে কিভাবে করবে দেখো, দেওয়া ছিল 999.88/99 গুণিত 99। কিভাবে করবো আমরা না, শেষে যেটা 9 আছে তোটা 9 লিখবো, প্রথমে যেটা 9 আছে তোটা 0 লিখবো। প্রথমে যেটা 9 আছে তোটা 0 দিলাম, মাইনাস লব আর হরের মধ্যে যে ডিফারেন্স, লব এবং হরের মধ্যে ডিফারেন্স কত না 11, বিয়োগ করবো, দিলে কত হচ্ছে 98989। অপশন বি আমার উত্তর হয়ে গেল, অপশন বি উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর অঙ্ক নিয়ে। 16 নম্বর অঙ্কে আজকে কেপি 2022 প্রিলি পরীক্ষার যে সমস্ত অঙ্কগুলি আসছে প্রত্যেকটি অঙ্ক একদম ধাপে ধাপে একটার পর একটা করে যাবো, তোমরা শেষ পর্যন্ত থাকো, দেখতে থাকো। চলে আসছি 16 নম্বর অঙ্কে। এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। তাহলে এই 3/4 সঙ্গে যে অনুপাতটা হবে ভগ্নাংশটির, সেটার সঙ্গে এক্স এর সঙ্গে আবার কি হবে, যদি সংখ্যাটা আমি এক্স ধরি, ভগ্নাংশটা আমি যদি এক্স ধরি, তাহলে কি হচ্ছে 3/4 অনুপাত এক্স যা হবে সেই এক্স এর সঙ্গে 27/64 অনুপাত একই হবে। এখন কি হবে না, এখন হচ্ছে এক্স এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, আর সাইড দুটো গুণ করলে কত হবে 3/4 গুণিত 27/64। মধ্য পদ দুটির গুণফল সমান হচ্ছে প্রান্তীয় পদ দুটির গুণফল। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে আমার 81/256। তাহলে এক্স সমান কত হচ্ছে বর্গমূল 81 বর্গমূল 9, 256 বর্গমূল হচ্ছে 16। তাহলে উত্তরটা কত হচ্ছে 9/16। অপশন আমার বি উত্তর হয়ে গেল। এরপর চলে আসছি 17 নম্বর অঙ্ক। কোনো টাকা 20 বছরে সুদে মূলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে কি করবে না 100/100 লিখবে। 100 কত লিখবে না 100/20, 100/100 কি দেওয়া আছে না 20 দেওয়া আছে, 20 লিখবে। গুণিত যত গুণ বলা আছে তার থেকে 1 কম করবে, যত গুণ বলা আছে তার থেকে 1 কম করবে। তাহলে 3 গুণ আছে, তাহলে 2 লিখে দেবে। 20 5 100, 5 2 10, উত্তর আমার হয়ে গেল। উত্তর কত 10, অপশন বি আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 18 নম্বর অঙ্ক। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? তো এই ধরনের অঙ্কে একদম প্রথম লাইনেই উত্তর, এই ধরনের অঙ্কে কি হবে প্রথম লাইনেই উত্তর কি হবে না 25% বৃদ্ধি, 25/25% বৃদ্ধি মানে 100 থেকে 25 বৃদ্ধি, 100 থেকে 25 যদি বৃদ্ধি হয় তাহলে কত হবে 125 ইন্টু 100 করলে উত্তর 25 5 125 5 20 100, দ্যাট ইজ ইকুয়াল টু 20% আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 18 নম্বর 19 নম্বর 20 নম্বর নিয়ে। 18 তো হয়ে গেছে, 19 নম্বর 20 নম্বর 21 নম্বর নিয়ে চলে আসছি 19 নম্বর অঙ্ক নিয়ে। একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন তো অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? তাহলে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, তাহলে এই 30 দিন তারা খেয়ে নিয়েছে,
190 দিনের খাবার ছিল, 30 দিন খেয়ে নিয়েছে। অর্থাৎ 4000 জন লোকের আজ চলবে কতদিন? 160 দিন যাবে। 190 দিন থেকে 30 দিন খেয়ে নিয়েছে, আর চলবে কতদিন? 160 দিন। এখন কি হচ্ছে, একজন লোকের কত চলবে না 160 ইন্টু 4000। আর বর্তমান কিন্তু 4000 জন লোক নেই, 800 জন চলে গেছে। তাহলে আছে কতজন? 4000 থেকে 800 জন চলে গেলে থাকবে কত না 3200 জন। 3200 জন লোকের কতদিন চলবে? তার মানে হচ্ছে 160 ইন্টু 4000 বাই 3200। শূন্য শূন্য কাটবো, 16 2 32, 2 2 4, দ্যাট ইজ ইকুয়াল টু আমার 200 উত্তর হয়ে গেল। 200 উত্তর, 200 মানে অপশন বি আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 20 নম্বর অঙ্ক। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? না, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? না স্কোয়ার গুলো। যেমন ধরো 30 এর স্কোয়ার, 30 কত হচ্ছে 900। এটা কটা অঙ্ক হচ্ছে? একক, দশক, শতক, একটা দুটো তিনটে অঙ্ক আছে। 31 এর স্কোয়ার কত হয়? 31 এর স্কোয়ার হচ্ছে আমার 961। কটি অঙ্ক আছে? 1 2 3টি অঙ্ক আছে। 32 এর স্কোয়ার সমান হচ্ছে 1024, 1024। এটাই হচ্ছে 4 অঙ্ক আছে প্রথম। 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা এবং সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1024। অপশানে এ উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 21 নম্বর অঙ্ক। তোমরা সঙ্গে থাকো, একটার পর একটা অঙ্ক নিয়ে আসছি। কেপি 2022 প্রিলি পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলি এসেছিল একটার পর একটা অঙ্ক নিয়ে আসছি। তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা চলে আসছি এখন 21 নম্বর অঙ্কে চলে আসছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? তাহলে দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে 20% এবং প্রস্থ হ্রাস পাচ্ছে 20%। হ্রাস এই সূত্র আমি করেছি, বৃদ্ধি হ্রাসের অঙ্ক আমি আগে করিয়েছি, তোমরা দেখে নেবে। বৃদ্ধি হ্রাসের অঙ্ক কিন্তু আমি আগে করিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো একটু দেখে নেবে। হ্রাসের সূত্র কি না হ্রাস কমা হ্রাস, দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে, প্রস্থ হ্রাস পাচ্ছে। x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে কত হচ্ছে? x বলতে কত না 20, y বলতে কত না 20, মাইনাস 20 ইন্টু 20 বাই 100। তাহলে কত হচ্ছে না 20 20 40 হচ্ছে, মাইনাস 2 2 4, দ্যাট ইজ ইকুয়াল টু 36%। 36% আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর অঙ্ক নিয়ে চলে আসছি। 22 নম্বর অঙ্ক নিয়ে একটার পর একটা অঙ্ক নিয়ে আসছি, যেগুলো কেপি 2022 প্রিলি পরীক্ষায় এসেছিল। একটার পর একটা অঙ্ক নিয়ে চলে আসছি। 22 নম্বর অঙ্ক চলে আসো। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? তাহলে যখনই একটি ট্রেন সেতুকে অতিক্রম করবে, সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে, অর্থাৎ 200 প্লাস 150, 200 প্লাস 150 ইজ ইকুয়াল টু 350 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে, এটাই প্রশ্ন। যেহেতু স্পিড দেওয়া আছে, কত স্পিড দেওয়া আছে বা 70 কিমি পার ঘন্টা, তাহলে 70,000 মিটার যাচ্ছে কত সেকেন্ডে না 3600 সেকেন্ডে লাগছে। 1 মিটার কত লাগছে না 3600 বাই 70,000 লাগছে। এরপরে হচ্ছে কত না 350, 350 কত লাগবে 3600 বাই 70,000 ইন্টু হচ্ছে 350, দিলে কত হচ্ছে আমার 1 2 3, 1 2 3টে শূন্য কাটলো, 35 2 70, 2 18 36, দ্যাট ইজ ইকুয়াল টু 18 সেকেন্ড আমার উত্তর হয়ে গেল। অপশন আমার ডি উত্তর, অপশন ডি আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 23 নম্বর অঙ্ক নিয়ে। এরপরে চলে আসছি 23 নম্বর অঙ্ক। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 দিয়ে প্লাস 25 সমান কত? তাহলে কি হবে? এই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি নাম্বার সিস্টেমে করেছি। এই সমস্ত অঙ্কগুলো 1 প্লাস 2 প্লাস 3 নাম্বার সিস্টেমে আমি করেছি, যারা করো না এখনো দেখে নেবে। নাম্বার সিস্টেমের অঙ্কে আমি প্রত্যেকটি ধরনের অঙ্ক করিয়েছি। দেখো কি করবে না 1 প্লাস 2 প্লাস 3 প্লাস কত পর্যন্ত 25 পর্যন্ত। সূত্র কি? স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে 25 ইন্টু 1 বেশি মানে 26/2, 2 13 26, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার 325, 325। এরপরে চলে আসছি 24।
রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3। পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় কত হচ্ছে 72 কিমি। তাহলে পূর্বা এক্সপ্রেসের গতিবেগটা কত? না পূর্বা এক্সপ্রেস যাচ্ছে 4 ঘন্টায় 72 কিমি। পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় যদি 72 কিমি যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে? না 72/4 দ্যাট ইজ ইকুয়াল টু 18 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে পূর্বা এক্সপ্রেসের গতিবেগ। এখন দেওয়া আছে কি রাজধানী এক্সপ্রেস বাই পূর্বা এক্সপ্রেস দিলে কত বলেছে অনুপাতটা 4/3। এখানে দেওয়া আছে কোনটা? এটা দেওয়া আছে পূর্বারটা স্পিডটা। তাহলে রাজধানী বাই পূর্বাটা কত হচ্ছে 18, দ্যাট ইজ ইকুয়াল টু 4/3। 3 6 18। তাহলে রাজধানী এক্সপ্রেসের গতিবেগটা কত হচ্ছে? 6 4 24, 24 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেসের গতিবেগ। এখন হচ্ছে কি প্রশ্ন ছিল গতিবেগ বলে নি, কত 3 ঘন্টায় কত পথ যাবে। তাহলে 1 ঘন্টায় যদি 24 যায় 3 ঘন্টায় কত যাবে ইন্টু 3, দ্যাট ইজ ইকুয়াল টু 72 কিলোমিটার। 72 কি অপশন এ আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে এসেছি 25 নম্বর 26 নম্বর যা আছে একদম সব অঙ্ক করে দিচ্ছি। চলে আসছি 25 নম্বর অঙ্ক নিয়ে, একদম শেষের দিকে চলে আসছি। সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিল কত ছিল? তাহলে 20% সমানই হচ্ছে আমার 66 টাকা। আর টোটাল বিলটা কত ছিল, মানে 1% কত আর 100% কত বের করলেই হয়ে যাবে। 1% হচ্ছে 66/20 আর 100% হচ্ছে 66/20 ইন্টু 100। 20 5 100, 5 6 23 0, 5 6 30 33, 330 টাকা আমার হচ্ছে অপশন ডি উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 26। কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে আর মোট 66 জন কলা বিভাগে ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগে ছাত্র? তাহলে আমার এই 120 জন ছিল, এই 120 জনের 15% কি না 15% বিজ্ঞান বিভাগে পড়ে। 15%, তাহলে 120 গুণিত 15/100 দিলে কত হচ্ছে? 0 0 কাটলাম, 5 3 15, 5 2 10, 2 6 12, 6 3 18। 18 জন হচ্ছে আমার কি 18 জন হচ্ছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। 18 জন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। আর কলা বিভাগে কত? কলা বিভাগে 66 জন পড়াশোনা করছে। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 84 হলো বিজ্ঞান আর কলা নিয়ে। বিজ্ঞান বিভাগ ও কলা বিভাগ নিয়ে করে হলো মোট হচ্ছে আমার 66। আর টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট হচ্ছে কি আমার 120। এই 120 থেকে 84 বাদ দিলে কত হচ্ছে আমার 36। এই 36 জন তাহলে আমার কি না বাণিজ্য বিভাগে পড়ে। এই 36 জন বাণিজ্য বিভাগে পড়ে। কিন্তু এখানে প্রশ্ন কি আছে? বাণিজ্য বিভাগে কত শতাংশ ছাত্র পড়াশোনা করে। তাহলে শতাংশ করতে গেলে কি করতে হবে? 36 বাই টোটাল ছাত্র আমার 120 ইন্টু হচ্ছে আমার 100। তাহলে কত? 0 0 কাটবো, 12 3 36, দ্যাট ইজ ইকুয়াল টু 30% হচ্ছে আমার বাণিজ্য বিভাগের ছাত্র। 30% বাণিজ্য বিভাগের ছাত্র। তো আমাদের সিলেবাসে থাকে 25 25টি অঙ্ক থাকে, কিন্তু কোনো কোনো সময় 26 27 28টা অঙ্ক দিয়ে দেয়। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ভিডিওটি একটু লাইক দেবে, কারণ হচ্ছে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য একটু মোটিভেট দরকার। তোমরা যদি এরকম লাইক একটু না দাও তাহলে আমি ভিডিও বানানোর যে একটু এনার্জি পাবো না। তাই তোমরা একটু লাইক দিয়ে দিবে। আর যদি কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।